ইমামকে যদি আপনি রুকুতে পান তাহলে আপনি সে রাকাত পেয়েছেন, সেটা গণ্য হবে। কোথায় পেলে রাকাত পাইছেন গণ্য হবে? রুকুতে। আল্লাহু আকবার বলে ইমামকে রুকুতে পাইছেন, আপনি আল্লাহু আকবার রুকুতে গেছেন, ইমাম উঠে গেছে, আপনি গেছেন, তারপর ইমাম উঠে গেছে, তারপর আপনি রাকাত পেয়ে গেছেন। কথা কি বুঝাতে পারছি? অতএব রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত পেয়ে গেছেন, কিন্তু আপনি রুকুতে যাবেন, এতক্ষণ ইমাম সাহেব সামিউল্লাহ আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছেন, তাহলে আপনার রাকাত গণ্য হয় নাই। যখন রাকাত গণ্য হয় নাই, তাহলে আপনি কি করবেন? ইমামের সাথে শামিল হবেন না দাঁড়ায় পরের রাকাতে যুক্ত হবেন? শামিল হলে লাভ কি? রাকাত তো এটা গণ্য হবে না। সেজদা গিয়ে আপনি তাসবিহ পাঠ করবেন, সব হবে না নাই? অনেক লোক আছে দেখবেন যে দৌড়ায় আসছে ট্রেন ধরার জন্য, আয়সা দেখে ট্রেন ছেড়ে দিছি, মানে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, এরপরে দাঁড়ায় থাকে, আফসোস করে রাকাতটা মিস হয়ে গেল। দাঁড়ায় থাকে, ইমাম সাহেব সেজদা দুইটা দিয়ে পরের রাকাতে দাঁড়ানোর পরে যায় ইমাম সাহেব যোগ দেয়। দেখছেন না এরকম লোক? সারাসর বল, আপনি দাঁড়ায় থাকলে কি সওয়াব পাইলেন? আপনি যদি যোগ দিয়ে ফেলতেন, রাকাত গণ্য না হইতো, কিন্তু সেজদা দিছেন দুইটা, সেজদার মাঝখানে দোয়া পড়ছেন, আবার তাকবীর দিছেন, আপনি সওয়াব পাবেন না?